হাই, আমি ইব্রাহিম স্যার। আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের আজ DBP2 এর প্রথম পার্ট সলিউশন করছি। তোমরা সলিউশনগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। আজকের কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আশা করছি পরীক্ষায় তোমাদের এগুলোর মধ্যে অবশ্যই কমন আসবে। 1 নম্বর কোশ্চেন 1 বলেছে বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। সেখানে দিয়েছে কি যে এ দিয়েছে যে CH3CHO অ্যাসিটালডিহাইড, তাকে আয়োডিন প্লাস NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে হিট করা হয়েছে। তাহলে এখানে তোমরা জানো যে কোনো একটা কার্বনিল যৌগে কিটো মিথাইল গ্রুপ থাকে, তাহলে তারা হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি উৎপন্ন হবে যেটা হচ্ছে CHI3, যাকে আমরা বলি আয়োডোফর্ম। তাহলে আয়োডোফর্ম হলো এটা একটা কি হলুদ বর্ণের কেলাস, একটা হলুদ বর্ণের কেলাস। এগুলো উল্লেখ করা অবশ্যই ভালো। তারপরে একে দেওয়া হয়েছে কি এজি চূর্ণ। তোমরা হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টার এগুলো পড়েছো। এজি চূর্ণ দ্বারা যে হিট করা হয় তাহলে সেটা কি হয়, আয়োডোফর্ম যৌগ যেটা সেটা অ্যাসিটিলিনে কনভার্ট হয়। তাহলে এটা হচ্ছে কি অ্যাসিটিলিন। তারপরে তাহলে এটা অ্যাসিটিলিন বি হলো। তারপরে এটাকে 20% H2SO4, তারপরে দিয়েছে কি Hg2+, 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড বা কোনো কোনো জায়গায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। তাহলে এটা হচ্ছে কি এটার অ্যাসিডিন একটা অ্যালকাইন, তাহলে এটা এর জল যোজন বিক্রিয়া যেটা কার্বনিল যৌগ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3CHO অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। তো তাহলে এটা সি হলো। বি কোশ্চিন বলেছে যে CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড, তাকে ব্রোমিন Br2 আর লাল ফসফরাস রেড ফসফরাস দিয়েছে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? তো আমরা জানি যে যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড হয় তাতে আলফা হাইড্রোজেন থাকে, তাকে লাল ফসফরাস আর হ্যালোজেন দিলে সেটা কি হয়, আলফা হ্যালো মনোকার্বক্সিলিক মানে মনোকার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে হচ্ছে তাহলে CH2 হলো, আর এই একটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন পরিবর্তে ব্রোমিন যুক্ত হলো দিয়ে COOH। তাহলে এটা হচ্ছে আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে কি করেছে, এই আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিডকে KCN দেওয়া হয়েছে। KCN দিলে তাহলে আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড তোমরা জানো, উল্লেখ করবে। KCN দেওয়া হয়েছে। KCN দিলে আমরা জানি তোমরা পড়েছো যে হ্যালোঅ্যালকেন হ্যালোরিনে যে KCN এর কাজ হচ্ছে যে হ্যালোজেন যেটা থাকবে তাকে CN করে দাও। তাহলে CH2COOH এখানে তাহলে CN হলো। তাহলে এটা হচ্ছে কি আলফা সায়ানো অ্যাসিটিক অ্যাসিড হলো। তারপরে এই আলফা সায়ানো অ্যাসিটিক অ্যাসিডকে এবার H3O+ মানে লঘু অ্যাসিড দিয়েছে। তো তোমরা জানো যে যদি কোনো কম্পাউন্ডে অর্গানিক কম্পাউন্ডে CN থাকে, CN থাকলে কি হবে, তাকে আমরা লঘু অ্যাসিড দেওয়া মানে সেটা COOH এ কনভার্ট হবে। তার মানে এখানে CH2 হলো COOH আর এখানে হচ্ছে COOH হলো। তাহলে এটাকে আমরা কি বলি, এটা তোমরা বলতে পারো যে 1 2 3 IUPAC নেমে বলতে পারো প্রোপেন 1,3 ডায়োইক অ্যাসিড, অথবা এর অপর একটা কমন নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। তো এই ম্যালোনিক অ্যাসিডকে এবার হচ্ছে কি যদি আমরা হিট করি
তো তোমরা এমনি জানো যে যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড তাতে দুটো একই কার্বনে দুটো COOH আছে, তাহলে সেখানে কি হয়, এখানে ডিকার্বক্সিলেশন ঘটে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে এই হাইড্রোজেনটা এখানে কম্বাইন করে দাও, তাহলে এখানে কি হবে CH3COOH, তাহলে উৎপন্ন হবে কি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর সি পেলে ম্যালোনিক অ্যাসিড। এবার 2 নম্বর কোশ্চেন দিয়েছে যে কিভাবে রূপান্তরিত করবে, 2 নম্বর কোশ্চেন দিয়েছে যে কিভাবে রূপান্তরিত করবে অ্যাসিটালডিহাইড থেকে ক্রোটোনঅ্যালডিহাইড। তাহলে খেয়াল করে দেখো, তার প্রথমে তোমাকে দেখো অর্গানিক কেমিস্ট্রি পড়া মানে কম্পাউন্ড সম্পর্কে একটা আইডিয়া থাকতেই হবে। তাহলে অ্যাসিটালডিহাইডের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CH3COOH। এটা ক্রোটোনঅ্যালডিহাইডের কেমিক্যাল ফর্মুলা তোমরা জানো, অ্যাকচুয়ালি যে বিউট টু ইনাল যেটা হয়, অর্থাৎ CH⋯CH এখানে যেটা আছে CHO, এটা হচ্ছে ক্রোটোনঅ্যালডিহাইড। তো তোমরা খেয়াল করে দেখো, আলফা বিটা আনস্যাচুরেটেড একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে অ্যাসিটালডিহাইড থেকে। আলফা বিটা যদি একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড উৎপন্ন হয়, তো তোমরা এটা পড়েছো যে অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। তো এই অ্যালডল কনডেনসেশন রিয়াকশন সেখান থেকে আমাদের করতে হবে। তাহলে কী করতে হবে, তো এখানে CH3C⋯OH, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। এটাকে যদি আমরা লঘু ক্ষার দিই, ডাইলুট NaOH এটা দিই, তাহলে আমরা জানি যে 2 অণু বিক্রিয়া করবে করে উৎপন্ন করবে অ্যালডল। অ্যালডল মানে কি, বিটা হাইড্রক্সি একটা অ্যালডিহাইড। তো কি চেঞ্জ হয় এখানে, এই যে কিটো গ্রুপ যেটা আছে, কিটো গ্রুপ বা কার্বনিল গ্রুপ বলছে, এটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড যৌগ যদিও কার্বনিল অংশ সি অংশ, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে। তাহলে CH3, তাহলে CH, এবার আমরা এই ডবল বন্ড ওকে সিঙ্গেল ও করলাম আর একটা হাইড্রোজেন দিলাম, যে হাইড্রোজেনটা মনে করো আর কোনো CH3 থেকে এসেছে। তাহলে এখানে তারা CH3 আসলে CH2 পড়ে থাকলো, CH2CHO, এটা আমরা বিটা হাইড্রক্সি একটা অ্যালডিহাইড, কারণ তোমরা জানো এটা আলফা, এটা বিটা, তার বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তাছাড়া তোমরা IUPAC নাম করতে পারবে, সেটা হচ্ছে কি 1 2 3, তাহলে 3 হাইড্রক্সি আছে, হাইড্রক্সি গ্রুপ আছে, আর 4টে কার্বন লং চেনে, তাই বিউট, আর 1L স্যাচুরেটেড, তাই সেখানে N হলো, তাহলে বিউটেন, আর থাকবে না, তাহলে 1L, মানে 3 হাইড্রক্সি বিউটানল এরকম বলতে পারো। তাহলে এখানে এটাকে যদি এবার হিট করা হয়, হিট করলে তোমরা জানো যে সেখানে কি হয়, অ্যালডল যৌগ থেকে ওয়াটার মলিকুল রিমুভাল হয়ে যায়, -H2, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হলো, ওই ভেঙে গেল, তাহলে উৎপন্ন হবে CH ডবল বন্ড CHO, যেটাকে আমরা বলি ক্রোটোনঅ্যালডিহাইড বা বিউট টু ইনাল। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এবার বলেছে যে একটি যৌগের নাম লেখো যার আম্লিক আর্দ্র বিশ্লেষণে 1 মোল অ্যাসিটালডিহাইড ও 2 মোল ইথানল উৎপন্ন হয়। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে যেহেতু বলেছে 1 মোল অ্যাসিটালডিহাইড আর 2 মোল ইথানল উৎপন্ন হয়, তাহলে এমন একটা রিয়াকশন ভাবতো যেখানে 1 মোল অ্যালডিহাইড আর 2 মোল অ্যালকোহল ব্যবহার। তো তোমরা জানো সেটা অ্যাসিটাল কিটাল বিক্রিয়া, তাহলে সেই অ্যাসিটাল কিটাল বিক্রিয়ায় এটা ঘটে। তাহলে আমরা যদি যৌগটা উৎপন্ন করতে দেখি, তাহলে CH3CHO, এটাকে 2 অণু ইথানল দিলাম, CH3 ইথানলের সঙ্গে CH3CH2OH। তো এখানে রিয়েজেন্ট তোমরা জানো যে সেটা হচ্ছে কি শুষ্ক HCl, ড্রাই HCl দরকার পড়ে। তাহলে এখানে কি উৎপন্ন হয়, তো উৎপন্ন হয় যেটা হচ্ছে অ্যাসিটাল যৌগ CH3CH ডবল বন্ড O এর পরিবর্তে দুটো ইথক্সি OC2H5 OC2H5 উৎপন্ন হয়। তো এই যৌগটার নাম কি হচ্ছে, এই যৌগটার 1, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে 1
1 ডাই ইথক্সি ইথেন। তাহলে এখানে এই যে যৌগটা বলছে যে একটি যৌগের নাম লেখো যার আম্লিক আদ্রবণ 1 মোল অ্যাসিটালডিহাইড ও 2 মোল ইথানল উৎপন্ন হয়, তাহলে যৌগটা হচ্ছে কি 1 ডাইথক্সি ইথেন। বলছে একটি জৈব অ্যাসিডের নাম লেখো যেটি বিজারণ ধর্ম দেখায় এবং যৌগটির বিজারণ ধর্মের উদাহরণ দাও। তো তোমরা জানো যে একমাত্র জৈব অ্যাসিড যেটার বিজারণ ধর্ম আছে সেটা হচ্ছে কি, তোমরা সবাই জানো, আশা করছি পড়েছো, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, যার কেমিক্যাল ফর্মুলা HC+OH, ফর্মিক অ্যাসিড। এবার বলেছি তার বিজারণ ধর্ম বলতে তোমরা পড়েছো যে টোলেন্স বা ফেলিং দ্রবণের কথা এখানে বলা হচ্ছে। তাহলে ফর্মিক অ্যাসিড HC+OH, তাকে এক কাজ করো, ফেলিং দ্রবণ দাও। ফেলিং দ্রবণকে আমরা জানি সংক্ষেপে CuO দ্বারা প্রকাশ করি। তাহলে কি করবে, ফর্মিক অ্যাসিড যেটাকে কিউপ্রিক অক্সাইড, মানে এখানে +2 আছে কপার, সেখানে একে কিউপ্রাস অক্সাইডে কনভার্ট করে দেবে, অর্থাৎ Cu2O। এটা হচ্ছে কি লাল বর্ণের একটা প্রেসিপিটেট, এখানে কপার +1 আছে, তাহলে +2 থেকে +1 গিয়েছে, তাই এটা একটা বিজারণ ধর্ম বলতে পারি আমরা। তাই আমরা বলি ফর্মিক অ্যাসিড সেটা হচ্ছে ফেলিং দ্রবণকে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে বিজারিত করে। 3 নম্বর কোশ্চেন। এবার প্রদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলেছে, সেখানে দিয়েছে একটা যৌগ ক্যালসিয়াম অ্যাসিটেট দিয়েছে আর ক্যালসিয়াম ফরমেট দিয়েছে, তাকে হিট করেছে, ABC 3টে প্রোডাক্ট উৎপন্ন করেছে। তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট CH3COO2Ca প্লাস ক্যালসিয়াম ফরমেট HCOO2Ca। তোমরা অ্যান্সার করার সময় অবশ্যই কোশ্চেনে যে অ্যান্সার করবে সেখানে যৌগগুলোর নাম অবশ্যই তোমরা লিখবে। তাহলে এটা হিট করা হয়েছে, তো তোমরা জানো যে এটা হচ্ছে কি ড্রাই ডিস্টিলেশন রিঅ্যাকশন বলে আমরা, কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণের সেখানে কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হয়। তো ক্যালসিয়াম এখানে দেখা যায় কি যে এই যে ফার্স্ট এই দুই অণু মনে করো রিঅ্যাকশন করেছে, রিঅ্যাকশন করে তাহলে উৎপন্ন করে কি অ্যাসিটোন উৎপন্ন করে। তোমরা পড়েছো যে ক্যালসিয়াম অ্যাসিটেটে শুষ্ক পাতন করলে অ্যাসিটোন পাওয়া যায়। তাহলে একটা প্রোডাক্ট হলো কি অ্যাসিটোন, অ্যাকচুয়ালি কি এই রিঅ্যাকশনটা মিক্সার প্রোডাক্ট পাওয়া যায় সেই জন্য। আর মনে করো ফরমাল, যদি আমরা ক্যালসিয়াম ফরমেট নিতাম তাহলে উৎপন্ন কি হতো, সেখানে ফর্মালডিহাইড উৎপন্ন হতো, সেখানে উৎপন্ন হতো ফর্মালডিহাইড উৎপন্ন হতো। তারপরে এবার মনে করো এই দুটো মেশানো হয়েছে, তাহলে এরা উৎপন্ন করবে সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, সেই H3COOH, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। তাহলে আমরা মনে করছি অ্যাসিটোনকে A মনে করছি, ফর্মালডিহাইডকে B মনে করছি, আর অ্যাসিটালডিহাইডকে আমরা C মনে করছি। এবার 3 নম্বর কোশ্চেন, 3-1 বলেছে A থেকে F কে শনাক্ত করো। ফার্স্ট দিয়েছে কি অ্যাসিটোন CH3CO, CH3 এটা অ্যাসিটোন দিয়েছে, দিয়ে তাকে দিয়েছে NH2 বুঝতে পারছো সেমি কার্বাজাইড, তাকে HCl দিয়ে রাখা হয়েছিল, মাধ্যমে রাখা হয়েছে সল্ট করে। এরা মানে যে সেমি কার্বাজাইড যে যৌগগুলো এরা কি হয়, এরা সবসময় এরা সহজে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়, ওই জন্য চারণ রোধ করার জন্য এখানে HCl দিয়েছে। আর এটা সেই CH3COON দেওয়া আছে, এটা যাতে বিশুদ্ধ অবস্থায় গিয়ে মুক্ত করতে পারে যৌগ থেকে ওই সেমি কার্বাজাইডকে। তাহলে এখানে এই যেটা হবে, তো তোমরা পড়েছো অ্যামোনিয়া ডেরিভেটিভের কি হয় যে এই যে NH2 যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটুকু বাদ যায় আর এখানে কার্বনিল অংশের অক্সিজেন বাদ গিয়ে মাইনাস ওয়াটার H2 বেরিয়ে যায়, দিয়ে উৎপন্ন করে। তাহলে এখানে N হলো আর NH2, এটা CH3 আর CH3 দেওয়া আছে। তোমরা জানো কার্বনের সঙ্গে যেটা গ্রুপ প্রযুক্ত তার কোনো পরিবর্তন হয় না এই রিঅ্যাকশানে।
তাহলে এর নাম কি? তো যে কার্বনিল যৌগ হয় তার সাপেক্ষে বলতে হয়। তাহলে অ্যাসিটোন সেমি কার্বাজাইড, যৌগটার নাম হচ্ছে কি? অ্যাসিটোন সেমি কার্বাজাইড। তাহলে এটা এ হলো আমাদের। তারপরে বিদেশে বেঞ্জালডিহাইড, এখানে বেঞ্জিন রিং CHO, বেঞ্জালডিহাইড দিয়েছে, তাকে AC2 বলতে বোঝায় অ্যাকচুয়ালি কি? AC2 বলতে হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3CO, এটাকে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলি। এটাকে কি করেছে? গলিত সোডিয়াম অ্যাসিটেট দিয়েছে, CH3COONA দিয়েছে, দিয়ে তারপরে ওই 175 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করেছে। তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে বেঞ্জালডিহাইডের সঙ্গে সোডিয়াম অ্যাসিটেট উপস্থিত অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি উত্তপ্তকরণ করা হয় তাহলে সেটা হচ্ছে পার্কিং বিক্রিয়া, আর এখানে উৎপন্ন হয় সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। সিনামিক অ্যাসিড একটা আলফা বিটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড এটা। তাহলে এটা হচ্ছে সিনামিক অ্যাসিড। তাহলে সিনামিক অ্যাসিড এখানে হচ্ছে বি হলো। তারপরে দিয়েছে কি? অ্যাসিটিক অ্যাসিডকে অ্যামোনিয়া দিয়েছে, দিয়ে হিট করেছে, দিয়ে সি উৎপন্ন হয়েছে, তাকে ব্রোমিন কেওএইচ দিয়েছে। তাহলে দেখা যাক। তাহলে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তোমরা অবশ্যই যৌগের নাম লিখবে। তারপরে হচ্ছে অ্যামোনিয়া হিট করা হয়, তাহলে এখানে উৎপন্ন হয় কি? আমরা জানি যে যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাকে যদি আমরা নর্মাল অ্যামোনিয়া দিই তাহলে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হয়, কিন্তু হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? ওখানে ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে একটা অ্যাসিড অ্যামাইড যৌগ উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যাসিটামাইড উৎপন্ন হয়। তো অ্যাসিটামাইড তাহলে কি হলো? এখানে অ্যাসিটামাইড সি হলো। তারপর তাকে ব্রোমিন কেওএইচ দেওয়া হয়েছে, ব্রোমিন কেওএইচ দিলে কি হবে? সেখানে আমরা জানি, তোমরা জানো এটা হফম্যান অবনমন বিক্রিয়া, এখানে CH3CONH2 ক্ষেত্রে CO অংশটা বাদ চলে যায়, বাদ গিয়ে উৎপন্ন হয়। তাহলে CH3NH2, এটা হচ্ছে মিথাইল অ্যামিন উৎপন্ন হয়। তাহলে মিথাইল অ্যামিন যেটা হচ্ছে এটা ডি হলো। তারপরে দিচ্ছে অ্যাসিটালডিহাইড আর ইথানল অতিরিক্ত শুষ্ক HCl, যা তোমরা আগেই করে ফেলেছ, অ্যাসিটাল কিটাল বিক্রিয়া। তাহলে এখানে CH3CHO, তাকে দিয়েছে C2H5OH, এখানে বলেছে অতিরিক্ত, মানে তোমরা পড়েছে অ্যাসিটাল কিটাল বিক্রিয়ায় 2 মোল উৎপন্ন দরকার পড়ে। অ্যালকোহল ড্রাই HCl, এটা ড্রাই HCl যদি দেওয়া হয় তাহলে সেই অ্যাসিটাল যৌগ কি হয়? একটু আগে বলা হলো, এই যে ডাবল বন্ড ও অক্সিজেন, এটার পরিবর্তে কি হবে? 2 অণু অ্যালকক্সি গ্রুপ, মানে এই অংশটা অ্যালকোহলের হাইড্রোজেন বাদ দিয়ে ইথক্সি যেটা বলি আমরা, C2H5, এটা হচ্ছে 1,1 ডাই ইথক্সি ইথেন। তাহলে এটা ই হয়েছে। এবার আমাদের আরেকটা বাকি আছে, এফ বাকি আছে, যে এই যৌগটা দেওয়া হয়েছে বেঞ্জিন রিং C+O CH2 CH3, এই যৌগটা দিয়েছে। যৌগটার নাম বললে বোঝায়, এখানে IUPAC নাম করতে হবে 1 2 3, তারা 1 ফিনাইল প্রোপান 1 ওন হবে। তোমরা নামটা লিখে নেবে। তাহলে এটাকে দিয়েছে কি? ট্রাইফ্লোরো, মানে CF3CO3H, এটা মানে জারণ বিক্রিয়া, বুঝতে পারছো, বায়ার-ভিলিগার জারণ বিক্রিয়া। যে বিক্রিয়া কি হয়? এখানে একটা অ্যালকিল গ্রুপ মাইগ্রেশন হয় এই একটা অক্সিজেনের সঙ্গে, মেকানিজম করলে বুঝতে পারবে। তো এখানে যদি ফিনাইলে মাইগ্রেটিং পাওয়ার ইথাইল অপেক্ষা বেশি, তাহলে এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, তাহলে যৌগটা উৎপন্ন হবে CH3CH2
সি ডবল বন্ড ও, এখানে হচ্ছে বেনজিন রিং। এটা মানে কি হলো, ফিনাইল প্রোপানয়েড। এটা হচ্ছে ফিনাইল প্রোপানয়েড। 3-2 একটি করে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে উদাহরণ দাও। ক্যানিজারো বিক্রিয়া বলেছে আর টিশেঙ্কো বিক্রিয়া বলেছে। তো যখনই উদাহরণ দিবে তোমরা কিন্তু সবসময় পার্টিকুলার উদাহরণ দিবে। যেমন এখানে ক্যানিজারো বিক্রিয়া বলেছে যে তাহলে লিখতে হবে এরকমভাবে যে একটা আমরা জানি যে আলফা হাইড্রোজেন এইরকম অ্যালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে ফর্মালডিহাইডকে গাঢ় NaOH তোমরা লিখতে পারো যে 50% এটা NaOH সহ উত্তপ্ত করলে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম লবণ ও মিথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এটা হচ্ছে উদাহরণ গেল। আর উদাহরণের সঙ্গে সঙ্গে তোমরা করবে কি যে অবশ্যই রিয়াকশানটাও দেবে। 2 অণু, তাহলে ফর্মালডিহাইড 50%, এবার তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে হিট দেওয়া আছে, তাহলে সোডিয়াম ফরমেট HC ডবল বন্ড ONA প্লাস উৎপন্ন হবে মিথাইল অ্যালকোহল CH3OH। তাহলে এটা হলো সোডিয়াম ফরমেট আর এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। আর একটা চেয়েছে টিশেঙ্কো বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। এটা পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। টিশেঙ্কো বিক্রিয়া হচ্ছে কি যে আলফা হাইড্রোজেন আছে এরকম একটা অ্যালডিহাইড, তাহলে আমাদের পার্টিকুলার উদাহরণ অ্যাসিটালডিহাইড করলাম, অ্যাসিটালডিহাইড CH3C ডবল বন্ড OH। তো অ্যাসিটালডিহাইডকে যদি আমরা অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlOC2H5 অ্যালুমিনিয়াম ইথক্সাইড এটা সহ উত্তপ্ত করি, তাহলে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়। ইথাইল অ্যাসিটেট CH3COOC2H5 এখানে তার উৎপন্ন হয় ইথাইল অ্যাসিটেট। তাহলে এরকম লিখবে যে অ্যাসিটালডিহাইডকে অ্যালুমিনিয়াম ইথক্সাইড সহ উত্তপ্ত করলে ইথাইল অ্যাসিড উৎপন্ন হয়। ইহা একটি টিশেঙ্কো বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 4 বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য করো। রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য করতে বলেছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় খুব দেয়। তা 1 নম্বর বলেছে বেনজালডিহাইড, আমি কেমিক্যাল ফর্মুলা লিখে নিচ্ছি বেনজালডিহাইড। আর বলেছে অ্যাসিটালডিহাইড CH3C ডবল বন্ড OH। তাহলে বেনজালডিহাইড অ্যাসিডের পার্থক্য কী করে করবে? তো তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, যদি কার্বনিল কম্পাউন্ডের কোনো বললো দুটো দিয়েছে, সেখানে একটা কার্বনিল কম্পাউন্ড আছে বা দুটোই আছে ধরো, তাহলে যদি দেখো যে কোনো একটা যৌগে কিটোমিথাইল গ্রুপ থাকে, তাহলে কি করবে? সব সময় তোমরা আয়োডোফর্ম টেস্টের দিকে যাবে, কারণ আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া তোমরা পড়েছো, ওর দ্বারা আমরা এটা সহজে পৃথক করতে পারি। কারণ আয়োডোফর্ম একটা হচ্ছে হলুদ বর্ণের সুন্দর কেলাস। তাহলে দেখছি এখানে বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইড আছে, তাহলে এরকম বলবো আমরা যে বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইডকে পৃথকভাবে আয়োডিন ও সোডিয়াম হাইড্রক্সাইড সহ উত্তপ্ত করলে বেনজালডিহাইড আয়োডোফর্মের কোনো টেস্ট দেয় না, আয়োডোফর্ম উৎপন্ন করে না। কিন্তু অ্যাসিটালডিহাইড আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন করে। আয়োডোফর্মের কেমিক্যাল ফর্মুলা তোমরা জানো CH3, আর এখানে উৎপন্ন হবে CH3COONA সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এটা আমাদের মেন যেটা হলো আয়োডোফর্ম, এটা কি
হলুদ বর্ণের কেলাস।